ইলিশের শহর চাঁদপুরেও দেখা দিয়েছে ইলিশ সংকট। মেঘনা পাড়ের জনগোষ্ঠীর বড় গর্বের জায়গাটি এখন খর্ব হতে চলেছে। গত কয়েক বছর ধরে শীত মৌসুমে নদীতে স্রোত না থাকায় চাঁদপুরের বাজারে এখন ইলিশের আকাল। এতে করে আকার অনুযায়ী কেজিতে 500 থেকে 1500 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। জেলে ও ক্রেতাদের হাঁকডাকে সরগম থাকা চাঁদপুর ইলিশ ঘাট এখন যেন শুনশান নীরবতা। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় কমেছে ঘাটের শ্রমিকদের কর্মযজ্ঞ, দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতার উপস্থিতি। ভরা মৌসুমে 500 থেকে 600 মন ইলিশ মিললেও এখন মিলছে মাত্র 10 থেকে 20 মন। ক্রেতাদের সমাগম কিছুটা হলেও স্বল্পতার অজুহাতে বড় ইলিশের কেজিতে বেড়েছে 1500 টাকা, আর ছোট ও মাঝারি ইলিশের দাম বেড়েছে 500 টাকা পর্যন্ত। শীতকালে মাছ এমনিতেই কম, আর এখন ধরেন 10-12 মন 20 মন সর্বোচ্চ এরকম আসতেছে। বড় মাছটা কি কম পাওয়া যায়, ওই কারণে বড় মাছের দাম বেশি। যেমন 1.5 কেজি সাইজের মাছগুলো আমাদের বিক্রি করতে হয় 4000 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন, পদ্মা মেঘনায় জাল ফেলে অনেক জেলে ফিরেছেন শূন্য হাতে। এতে ইলিশ সরবরাহ কমেছে ঘাটে। তবে কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে ধরছে ঝাটকা ইলিশ। জাটকা বড় হওয়ার পরে ইলিশ হবে। এখন যদি জাটকাই সব মেরে ফেলা হয় তাহলে তার ইলিশ পাবো না আমরা ভবিষ্যতে। নদীতে ইলিশ কমে যাওয়ার কথা স্বীকার করে মৎস্য বিভাগ বলছে, ইলিশ এখন ঝাটকা পর্যায়ে আছে। ঝাটকা সংরক্ষণ অভিযান শেষ হলে মে-জুনের দিকে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের। ইলিশ এখন ঝাটকা পর্যায়ে আছে, আর এই কারণে এখন জেলেরা মাছ যথেষ্ট পরিমাণে কম পাচ্ছে এবং আমাদের বিভিন্ন অভিযান পরিচালিত হয়, যে কারণে জেলেরা সাধারণত মাছ এখন ধরা থেকেও অনেকটা বিরত থাকে, যে কারণে মাছের ইলিশ মাছ বাজারের প্রাপ্যতা অনেক কম। এদিকে প্রশাসনের অভিযানে জব্দ করা হয়েছে 5 টন ঝাটকা ও 2 লাখ মিটার কারেন্ট জাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরের বাজারে ইলিশের আকাল নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে ইলিশের আকালের পেছনের কারণটা আসলে কি, আর মৎস্য বিভাগের কর্মকর্তারা কি বলছেন? চাঁদপুরে ইলিশের যে আকাল বলা হচ্ছে, এটি আসলে শীত মৌসুমে ইলিশের প্রাপ্যতা কম থাকে। তবে বিগত বছরের তুলনায় এবারের শীতেও কিন্তু ইলিশের সেই প্রাপ্যতা দেখা দিয়েছে। যেখানে এই শীতে বিগত বছরগুলোতে 50 থেকে 60 মণ ইলিশ এই ঘাটে সরবরাহ হতো। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে প্রায় 50 থেকে 60 মণ ইলিশ হতো এই শীত মৌসুমে, কিন্তু এবার 10 থেকে 20 মণ। এর কারণ হিসেবে যেটি জেলেরা এবং ব্যবসায়ীরা বলছেন, নদীতে এই শীত মৌসুমে স্রোত না থাকা এবং নদীতে যে মৎস্য অফিস বলছে যে এখানে শীত মৌসুমে নদীতে খাবার প্রাপ্যতা থাকে এবং মাছ ডিম দেওয়ার পর মাছ সাগরে চলে যায়। আর সেই কারণেই ইলিশের প্রাপ্যতা শীত মৌসুমে লক্ষ্য করা যায়। এখানে মৎস্য ব্যবসায়ীরা বলছেন যে এই ঘাটে ক্রমে কিন্তু ভরা মৌসুমেও কিন্তু ইলিশের চাহিদা কমছে। এই চাহিদা কমার পিছনে পদ্মা মেঘনা নদীতে ইলিশের যে বিগত বছরগুলোর তুলনায় ধীরে ধীরে যে ইলিশের প্রাপ্যতা কমছে, সেটির জন্য নব্যতা যে নদীতে যে চর উঠেছে সেগুলো নিরসনের প্রয়োজন বলে মনে করছেন। এবং যেই বিষয়টি সবচেয়ে বেশি জেলেরা বলছেন সেটি হলো জাটকার বিষয়টি। এই যে এখন যে জাটকা ইলিশের যে জাটকা, সেটি যদি নিধন করা হয় তাহলে কিন্তু ভরা মৌসুমে ইলিশের সংকট দেখা দিবে। ব্যবসায়ীরা বলছেন যে এখানে নদীতে দাদারসে যে জাটকা আরোহণ চলছে সেটি বন্ধ করা প্রয়োজন এবং সামনে জাটকা সংরক্ষণ অভিযান রয়েছে, সেই অভিযান এবং এখন বর্তমানেও একটি কম্বিং অভিযান চলছে প্রশাসনের। এই অভিযানের মাধ্যমে কিন্তু জাটকা এবং যে জাল ব্যবহার করা হচ্ছে সেগুলো জব্দ করা হচ্ছে। তারপরেও কিছু অসাধু চক্র নদীতে নামছে। আর এই সব কারণে নদীতে অবাধে মাছ ধরা শিকারের কারণে কিন্তু ধীরে ধীরে মাছের সংকট দেখা দিয়েছে। এই ইলিশের বাজারে এখনকার যে দামের বিষয়টি যদি আমরা বলে থাকি, এখানে যেই মাছ আগে যেখানে 2500 থেকে 3000 টাকা বিক্রি হতো, সেটি এখন 3500 থেকে 4000 টাকা বিক্রি হচ্ছে। এবং কেজিতে সর্বনিম্ন যে 500 টাকা করে বেড়েছে এবং সর্বোচ্চ যে সাইজ অনুযায়ী মাছের দাম বেড়েছে 1000 থেকে 1500 টাকা করে কেজিতে বেড়েছে। এখানে ক্রেতার সংকটও দেখা দিয়েছে। মৎস্য অফিসে
বলছে যে মৎস্য বিভাগ বলছে আগামী মে জুন মাসেই যে যে ইলিশের যে মৌসুম ওই সময় তারা তাদের যে প্রাপ্যতা ইলিশের যে ভরা মৌসুম তখন তারা ইলিশের সেই কাঙ্ক্ষিত দেখা মিলবে। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে ইলিশের আকাল নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু।